এত এত সবুজের মাঝে বেগুনি কালার ফ্লাওয়ার্স গাইস, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। যাই হোক, আজকে আমাদের পুরো গ্রাম ঘুরে দেখাবো আপনাদের। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল গাইস। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ফার্স্টেই চলে এসেছি একটা মুরগির ফার্মে, মানে ব্রয়লার মুরগির ফার্ম। তো এইখান থেকেই শুরু করব। আমাদের বাড়ি এইখান থেকে বেশি একটা দূর না গাইস। আমাদের বাড়ি দেখা যায় রাস্তার সাইডে পড়ছে, এর কারণেই হচ্ছে গ্রামের মধ্যে যে একটা সৌন্দর্য, ওইটা বেশি একটা দেখাও হয় না, আসাও হয় না, দেখাও হয় না। যাই হোক, আজকে চলে এসেছি আপনাদের দেখাতে। আর এটা একটা কেজি স্কুল, গ্রামের বাচ্চারা কেজি স্কুলে পড়াশোনা করে, সেটাই দেখাচ্ছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন কাঠবাদাম আমার হাতে। এই কাঠবাদাম গাছ কিন্তু অনেক সুন্দর দেখতে, একদম বটের যে পাতাগুলো আছে বা চালতা পাতা যেগুলো আছে ওই রকমেরই দেখতে কিছুটা। আর এই গাছের নিচে জামিয়া, জান্নাতি, সাদিয়া সবাই দাঁড়াচ্ছিল, বলতেছিল আমাদেরকেও একটু তুলো। আর ওরা এত দুষ্টু গাইস, মানে ফুল কাঠবাদাম মনে হচ্ছিল যে পুরোটাই ওরাই পেরে নেবে। জামিয়াকে আমি অনেকবারই মানা করতেছিলাম যে জামিয়া আর কাঠবাদাম পেরো না, কারণ এগুলো কাঁচা গাইস, পাকা হলে একটা কথা ছিল, একদমই কাঁচা কাঁচা তো আমরা খেতেও পারবো না। তাই বলতেছিলাম যে পাকলে আমরা খাবো। তবে এত কাঠবাদাম আসে জানা ছিল না, একটা গাছে এত এত যে কাঠবাদাম আসে। আর আমাদের এলাকার মানুষ হয়তো জানেও না এটা কাঠবাদাম গাছ, অনেকেই এটার ফল চিনেও না। এবার আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে আমার এক রিলেটিভের বাড়ি। আর আমাদের গ্রামের রাস্তা দেখেন, ভিতর সাইডের একদম ভিতরে দিয়ে গেছে গ্রামে। আর সামনেই হচ্ছে আমার মামার, মানে একদম ক্ষেতের মধ্যে বলতে পারেন, চারোপাশে হচ্ছে চক আর মাঝখানে বাড়িটা, অনেক সুন্দর লাগতেছিল। এইগুলা কি গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইগুলা নিয়ে যারা শৈশবকাল, মানে অনেক সোনালি সেই 99-এ ছিল, তারা এইগুলা অনেক ভালো জানতে পারবেন যে এইগুলা কি। এইগুলা দিয়ে আগে প্রচুর মালা করা হয়েছে। তবে হচ্ছে আমরাও এইগুলা হচ্ছে ছোটোবেলায় দেখছি, অনেক সুন্দর মালা করতে পারছি। এখন চলে আসি গাইস, এই দেখেন সবাই সেই কাঠবাদাম পেড়ে নিয়ে এসে যার যার মতো দাঁত দিয়ে ছিলে সেটা খাওয়া আরম্ভ করে দিয়েছে। আর সাদিয়াকে কি বলবো, সে তো সেই রকমের দুষ্টু। সে যার বাড়ি মানে এসেছে, তার বাড়ি হচ্ছে আম গাছ আছে অনেকগুলাই আম গাছ। সে গাছে উঠে পড়েছে, গাছে উঠতে পারে, গাছে উঠে পড়েছে। অবশ্য জান্নাতি উঠেছিল, ওকে আমি পরে বকার পরে নামছে। আর এইখানে যাই, সাদিয়া তো কোনো নামার নামই নাই গাইস। সাদিয়া আম পারবে তারপরে নামবে। আর এইখানে হচ্ছে মুন্নি ভাত রান্না করতেছিল, আর ওদের ভাত রান্নাটা আমার দেখে অনেক ভালো লাগতেছিল। মাটির হাঁড়ি কিন্তু আজকাল দেখা যায় না। আমি তো মাটির হাঁড়ি সেই কবে ছোটোবেলায় দেখেছি গাইস, ভাত কবে রান্না দেখেছি জানি না, মনেও নাই ওই রকম। তবে আজকে দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ মাটির হাঁড়িতে ভাত রান্না দেখতে পারাটাও অন্য লেভেলের শান্তি, মানে অন্য লেভেলের ভালো লাগে। যাই হোক, এবার সাদিয়া সেই আমটা নিয়ে কাটা শুরু করলো। এই একটা আমি গাইস ও গাছ থেকে পারতে পেরেছে। আর এই আমটা বেশি একটা ভালো ছিল না। আর সব আম দেখা যায় এখন পাকার সিজন, মানে আম পেকে যাবে, এর কারণে আরও বেশি একটা আম পারতে দিলাম না ওদেরকে। তবে কাঁচা আম হচ্ছে টক থাকলেও কিন্তু আম পাকার পরে সেটা মিষ্টি হয়। আর তেমনই এই আমগুলাও দেখা যায়, কাঁচা আম কিন্তু বেশিরভাগ আমই হচ্ছে টকই থাকে, পাকার পর সেই আম টকটাও মিষ্টি হয়ে যায়। এই ফলটা কি, মানে এটা কি, সেটা আপনারা যদি চিনতে পারেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এটা হচ্ছে একটা, ছোটোবেলায় আমরা টমেটো বানাতাম, মানে টমেটো রান্না করতাম এটা দিয়ে, এটাই আমরা টমেটো বুঝতাম যে খেলনা টমেটো। দেখেন ফাঁকা মাঠ পেয়ে তিনটা কি শুরু করছে, যা বলার মতো না। আর দেখতে গাইস অসাধারণ, যারা গ্রামে থাকেন তারাই এই ফিলটা পান যে এত সুন্দর লাগে দেখতে। কাছ থেকে দেখতে তো জাস্ট অসাধারণ। তো একটা বাগানে চলে আসলাম। এই বাগানে অনেক শাক সবজি লাগানো আছে। এটা হচ্ছে লাল ডাঁটার শাক বলে, মানে অনেক বড় হয়ে গেছে। আগে ছোট থাকতে এটা খেতে ভালো লাগতো, এখন ডাঁটাটাও মাছ দিয়ে মোটামুটি ভালোই লাগে, খাওয়া যায়। তবে এই বাগানে
সব কিন্তু একদমই টাটকা ফ্রেশ, এত ভালো লাগতেছিল, দেখেই লোভ লাগতেছিল। তবে তাদেরকে বলা হয় নাই বলেই আমরা নিলাম না, কারণ অন্যেরটা না বলে নেওয়া, এটা খাওয়া যাবে না। এখানে বেগুনও আছে, ছোট বেগুন, মানে লম্বা টাইপের বেগুনটা যেটা, ওইটা ছিল। এই তো আমাদের জামিয়া দেখিয়ে দিচ্ছে যে এইখানে বেগুন আছে, দেখো এখানে অনেক সুন্দর সুন্দর বেগুন অনেকগুলাই ধরছে। আর জান্নাতিকে কি বলবো গাইস, ও তো পুঁই শাক দেখে সেই লেভেলের অবাক যে এত সুন্দর পুঁই শাক, দেখেই নেওয়ার জন্য অনেক আগ্রহ নিয়ে বলতেছিল এগুলা নিয়ে যাই। তবে কি করব বলেন, তাদের তাদের তো আর বলা হয় নাই যে আপনাদের থেকে কিছু পুঁই শাক নিতে চাই। যাই হোক, আর এই শাক নিলে তো কোনো কাউকে বলাও লাগবে না। হেলঞ্চার শাক, আমাদের এইদিকে হেলঞ্চার শাক অনেক হয়, কারণ ডেমার খেতে, গমের খেতে অনেক হয় এইসব হেলঞ্চার শাক, কমলি শাক, অনেক রকমের শাক পাওয়া যায় গাইস। এত তাজা টাটকা শাক, মানে আমি এই মনে হয় কত বছর পর যে শাক তুলতেছি, তা আমার সেই অনেক ছোটোবেলায় তুলতাম, অনেক আগে তুলেছি, কিন্তু কয়েক বছরের মাঝখানে আমার এরকমভাবে শাক তোলা হয় নাই। আজকে দেখে লোভ সামলাইতে না পেরে ওদের সাথে আমিও বসে পড়লাম যে চলো আমিও শাক তুলবো। আর শাক তুলবো গাইস, কিছু আনা হয় নাই, এর কারণে পাশের বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে আসলাম, যে এত সুন্দর শাক রেখে মানে যাইতে মন চাচ্ছে না, এটা তুলতেই হবে। ছাদিয়া তুলতে তুলতে গাইস একদমই ক্লান্ত, ও শুধু কেমন মুখ বানাচ্ছিল, আর অনেক গরম ছিল, এর কারণেই হয়তো ভর দুপুর তখন ছিল, ভর দুপুর হলেও একদম আকাশটা মেঘলা মেঘলা, এর কারণে বেশি রোদ ছিল না। তবে বাতাস থাকলে ভালো লাগতো, বাতাস না হওয়ার কারণে এতটা ক্লান্ত লাগতেছিল। এইটা কী শাক গাইস, এটাও কমেন্ট করে জানাবেন। এটা আমাদের এইদিকে বলে কেস্তল গাছ, মানে কেস্তল এইরকমেরই টাইপেরই কিছু বলে। এখানে জামিয়া জান্নাতি দেখেন সবাই, আর এই কেস্তলের ডুগা পাতা ভর্তা খেতেও অনেক বেশি মজা লাগে গাইস। আমাদের এইদিকে এইরকম অ্যাভেলেবেল, মানে শাক বলতে আপনি যদি শাক খেতে চান আমাদের এইদিকে বলবো আমি সেরা, সব রকমের শাক মোটামুটি পাওয়া যায়। এই তো এবার কেস্তলের পাতা কিছু তুলে নিব, শাকের সাথে বাজি করলে এটা মানে শাকের সাথে অনেক ভালো যায়। যে কোনো শাক, হেলঞ্চার শাক, কমলি শাক, এমনি খেতেও বাজি খেতেও অনেক বেশি মজা লাগে। ছাদিয়া না পেরে সব ডাল মাল একসাথে তুলে নিয়েছে, মানে গাছটাইও তুলে নিয়েছে, সুন্দর লাগতেছিল বলে। আর গ্রামের সৌন্দর্য বলে শেষ করবার না, কারণ গ্রামের সৌন্দর্যই অন্য রকম। আর আমাদের গ্রামই হোক বা অন্য গ্রামই হোক, সব গ্রামই আমি মনে করি যে গ্রামের দৃশ্যটাই সুন্দর। ক্যামেরায় কিন্তু ওই শহরাঞ্চল অতটা ভালো ফুটে না, যা গ্রামে ফুটে। এই তো দেখেন তিনজনের কি ঢং, গ্রামের রাস্তায় হাঁটছে সেই সুন্দর করে। আর আরেকজনের হাতে তো দেখতেই পাচ্ছেন শাকের ব্যাগ, যে শাকগুলো আমরা সব মানে জায়গায় জায়গায় থেকে কালেক্ট করলাম, যে শাকগুলার প্রেমে পড়ছিলাম, লোভে পড়ছিলাম, এর জন্যই আসলে এই শাকগুলোও তুলে নিলাম। এইটা আমাদের মানে মেইন রাস্তা, একদমই বড় বড় গাড়ি যায় যেগুলো, আমাদের এইটা মেইন রাস্তা। রাস্তার উপর থেকেও আমি দেখাচ্ছিলাম যে কীরকম ভিউ আসে। আমাদের সামনেই আমাদের মসজিদটা আছে। আমাদের বাড়ি চলে এসেছি গাইস, এবার বাড়িতে যাব, কখন ফ্যানের নিচে বসবো সেই একটা তাড়া লাগতেছিল। এসেই দেখি আমার ভাইয়ের ছেলে, সে দেখি বসে আছে, তো শাক পেয়ে সেও মহা খুশি, সে অনেক আনন্দ নিয়ে খেলতেছিল। এবার দেখেন আপনারা নিজেরাই কমেন্ট করেন, এই শাক কি রেখে আসা যায় গাইস, বলেন তো? এই শাক কি রেখে আসার মতো? এত সুন্দর শাক, এই মানে কিছুক্ষণের মধ্যে এতগুলা তুলছি। যদি আরও টাইম পাইতাম, মানে ওইভাবে তুলতে পারতাম, অনেক তুলতাম। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।